নতুন কুড়িতে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে এবং নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি 2025 নিয়ে বিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। শারমিন ইসলাম মেধার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় শেষে এখন চলছে চূড়ান্ত বাছাই পর্ব। দীর্ঘ প্রায় 2 দশক বন্ধ থাকার পর এই অনুষ্ঠানটি আবার শুরু হয়। 1976 সালে বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠান চালু হয়েছিল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই আবারও জনপ্রিয় অনুষ্ঠানটি চালুর উদ্যোগ নেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান, যেখানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে, 20,000 উপর মানুষ আহত হয়েছেন, অনেক রঙহানি হয়েছে, বিশেষ করে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এইসবের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এই স্বাধীনতা মানে মূলত রাজনৈতিকভাবে স্বাধীন হওয়া নয়, বরং একই সাথে সাংস্কৃতিকভাবেও স্বাধীন হওয়া। গত 15 বছর এবং তারও বেশি সময় ধরে যেভাবে সাংস্কৃতিক কর্তৃত্ববাদী একটি ব্যবস্থা আমাদের উপরে অব্যাহত ছিল এবং এর মাধ্যমে একই ধারার চিন্তা এবং সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বাইরে বের হওয়ার জন্যই আমরা নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য আমরা নতুন করে পুনঃপ্রবর্তন করেছি। সকল পর্যায়ে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে শিশু কিশোরদের বাছাই করা হচ্ছে। স্বচ্ছ এবং পার্টিসিপেটরি প্রক্রিয়ার মাধ্যমে সব এলাকার থেকে আমরা যেই তরুণ তরুণীদেরকে বেছে নিয়েছি, আমরা বাংলাদেশে একটা নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতি কর্মীদের আগমনের অপেক্ষায় আছি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আশা করেন, নতুন কুড়িতে অংশগ্রহণকারীরা পরবর্তীতে সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে এবং দেশের সংস্কৃতির উন্নয়নে অবদান রাখবে। 80s এবং 90s-এ ওই সময় যারা নতুন কুড়ি করেছেন, তারা যেভাবে পরবর্তীতে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে, শিল্প সাহিত্যের জগতে যেভাবে নিজেদের অবস্থান করে নিয়েছেন, আশা করি যে এইবারে যারা অংশগ্রহণ করছেন তারাও পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী সময়ে তারাও আইডল হয়ে উঠবেন এবং তারা বাংলাদেশের সংস্কৃতিকে উপকৃত করবেন। আমরা যেই জগদ্দল পাথর পেরিয়ে এসেছি রাজনৈতিকভাবে, আমরা যদি সাংস্কৃতিকভাবে সেই জগদ্দল পাথর অতিক্রম করতে পারি এবং সরিয়ে দিতে পারি যে সাংস্কৃতিক কর্তৃত্ববাদ, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশে আমরা একটা নতুন যুগের প্রবেশের যে সুযোগটা পেয়েছি, এই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো এবং এইটাই একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের প্রজন্মের যাদের অনেকেই হয়তো যারা অংশগ্রহণ করেছেন, তাদের অনেকে হয়তো জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তারা যখন শিল্প সাহিত্য সংস্কৃতিতে নিজেদের অবস্থান জানান দিবেন, তারা যখন দেশের জন্য, দেশের সংস্কৃতির জন্য কাজ করবেন, আশা করি বাংলাদেশে আমাদের সেই কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূত্র ধরে আমরা একটা সুখী, সমৃদ্ধ এবং মর্যাদাবান বাংলাদেশকে পাবো। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশু কিশোর আশা জাগাচ্ছে নতুন প্রজন্মের প্রতিভা নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।